নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে বৃহস্পতিবার আর এখন সকালের দিকটা। এখন আমি ব্রেকফাস্টের জন্য একটুখানি পেঁয়াজ পকোড়া বানাচ্ছি। ব্রেকফাস্টে আজকে মুড়ি দিয়ে পেঁয়াজ পকোড়া খাওয়া হবে। আর আজকে রিমের একটা বান্ধবীও আসবে, তাকে ভাবছি একটু তো মুড়ি দেবো, ওই পকোড়া যেহেতু হয়েছে, তো ওকে একটুখানি ম্যাগিও করে দেবো আর ডিম সেদ্ধ দিয়ে দেবো। ব্যাস, ওরও ব্রেকফাস্ট হয়ে যাবে। রিম গেছে পড়তে, আর রিম পড়ে টরে আসার পরই ওর বান্ধবীটা আসবে। আর এতদিন বেশ মাকে নিয়ে সুন্দর করে সময়টা কাটছিল। মা আজকে কিন্তু বিকেলে বাড়ি চলে যাবে। তো ওর বন্ধুর আসার টাইম হয়ে গিয়েছে। এই যে তিথি বলে বান্ধবীটা, আপনাদেরকে আগে দেখেছিলাম, ওর ইয়েতে এসেছিল, বার্থডেতে এসেছিল। তো আবারও এসেছে, ভীষণ ভালো লাগছে। বাড়ি থেকেও আসলে খুব ভালোই লাগে। তো ওর জন্য এখন গরমে লেবুর শরবতটা করে দিলাম। আর মা এখন ঠাকুরের পুজো করছে স্নান টান করে। মা যতদিন আছে ঠাকুরের পুজোটা মাই করছে, আমাকে আর করতেই হয় না। তো এখানে আমার পকোড়া রেডি হয়ে গেছে। ফার্স্টে ওদের দুজনকে একটুখানি মুড়ি দিয়ে আসি, ওরা এখন মুড়িটা খাক। তারপরে 10-15 মিনিট বাদ আবার এই ম্যাগিটা করে দিলাম, ডিম সেদ্ধ। ওরা ওটা খেতে ভালোবাসে। তো কিছুক্ষণ থেকে এই যে ওর বান্ধবী এখন বাড়ি চলে যাচ্ছে। আর এদিকে আজকে দুপুরের লাঞ্চে হয়েছে ভাত, আর এখানে আছে কাঁকুর শাকের সর্ষে বাটা আলু দিয়ে। আর এখানে রান্না করছি সব রকম সবজির একটা ডালনা, যেটা অমরবাবু ভীষণ খেতে ভালোবাসে, ওই জন্য ওকে রোজ করে দিতেই হয়। আর এই যে বাটা মাছ ভাজা, গরম গরম পুকুরের মাছ এটা। আর এই যে সবজিটা। আর এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। একটুখানি আম কেটে নিয়েছি, এই গরমে আম খেতে ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে এখন আমরা লাঞ্চটা করে নেব। মাথালি চলে যাবে, থাকবে না, আর কিছুদিন থাকলে খুব ভালো হতো। মা চলে যাবে আজকে, সেই জন্য রেডি হয়ে নিয়েছে। আমিও রেডি হয়ে নিয়েছি, মাকে দিতে যাব। মাকে দিতে যেয়ে বাবার বাড়িতে 2 দিন থেকে আসবো, কেননা এরপরে আর থাকা হবে না। রিমের পড়ার চাপ বেড়ে গেলে আর মোটেও থাকতে পারবো না। তো সেই জন্য ভাবছি 2 দিন যেয়ে থেকে আসবো। তো মা অনেকদিন ছিল, মায়ের জন্য একটুখানি মনটা খারাপ হচ্ছে। আরও কিছুদিন থাকলে ভালো হতো। আরও মন খারাপ হবে, যত বেশি দিন থাকবে তত বেশি দিন মন খারাপ। সেটা ঠিকই, তবুও বেশি দিন থাকলে যেন বেশি ভালো লাগা। এখন বিকেল 4:30 বাজে। রিমবাবু এখনও কি করছে জানি না, এই একসঙ্গে 3 জনেই বেরোবো। অমরবাবু পড়াতে চলে গেছে, আর রিম সব চাবি চাকলাগুলো দিয়ে দিচ্ছে। এখন বেরিয়ে পড়েছি, টোটো করেই যাব সবাই মিলে। এত গরম বাইরে কি বলবো, মানে এখন বিকেল 4:30 বাজে, এখনও প্রচণ্ড গরম। তো টোটোতে উঠে ফুরফুরে হাওয়া খেতে খেতে বেশ সুন্দর যাচ্ছি, রাস্তাঘাট, গাছপালা, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে। তারই মধ্যে সঙ্গে একটা রিলসও বানিয়ে নিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আপনারা যারা আমার রিলস দেখেন না, প্লিজ রিলস অপশনে গিয়ে একটুখানি দেখে আসুন। তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি বাপের বাড়ির। এই রাস্তাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি যখনই বাপের বাড়িতে যাই। তো যাওয়ার পথে নেমে আমি মিষ্টি কিছু কিনে নিয়েছি। দেখো বুড়ো, পোজ দাও। তো চলে এসেছি বাপের বাড়িতে, ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হবো। আর এসে দেখছি মায়েদের ঘরে 2টো বিড়াল। মায়ের ঠাকুর ঘরে 2টো বিড়াল। তো বিড়ালগুলোকে বার করার চেষ্টা চলছে। তো পুচকে বেটা ঘুমিয়ে পড়েছে, জাস্ট আমাদের সঙ্গে দেখা হয়েছে, হওয়ার পরই পুচকে বেটা ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু বিড়ালগুলোকে দেখলে হেভি মজা করত। বিড়ালটাকে নিয়ে এতক্ষণ ধরে রমদারমদি চললো। বিড়ালটা একবার আলমারির পিছনে ঢুকাচ্ছে, একবার রান্না করে, ওই করে করে যাই হোক 2খানা বিড়াল ছিল, বিড়ালগুলোকে বার করা হলো।
আর এখন মা একটুখানি মুড়ি দিয়েছে, মুড়ি চানাচুর ঝুড়ি ভাজা, সেটাই খাচ্ছি। এখন বাজে রাত্রি 11:30 আর এখন আমরা শুতে যাব। ডিনার করা কমপ্লিট। আজকে মা ডিনারে বানিয়েছিল পরোটা, মিষ্টি এইসব। পুচকে বেটা এখনও ঘুমাচ্ছে, ওকে নিয়ে আর সময় কাটানো হলো না। আমরা নিজেরই মায়ের সঙ্গে সময় কাটিয়েছি। কালকে দেখাবো পুচকে বেটাকে। তো চলুন, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আপনারা লাইক করলে আমরা মোটিভেশন হই। প্লিজ লাইক করবেন। বাই।